আল্লামা আজিজুল হকের ছেলে মৌলানা মামুনুল হক তার রহস্যজনক আলোচনা এবং ইসলামের কণ্ঠস্বর একটি হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া এবং এই মিডিয়া অঙ্গনে এবং বিশেষ করে হলো ওয়াজ মাহফিলে, এবং দৃষ্টি আকর্ষণ হয়েছিল সরকারের, যেটা তাকে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করেছিল সাবধানতা অবলম্বন না করার কারণে তার কিসারত দিতে হয়েছে। সে দীর্ঘদিন কারাগারে কারাভোগ করতে হয়েছে। সে শুধু তার ওয়াইফ, যাকেই ধর্মীয় শরীয়তে মোতাবেক বিয়ে শাদী করেছিল ধর্মীয় মোতাবেক, কিন্তু সে আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রীয় আইনে সেটা সম্পূর্ণ করে নাই। তার জন্য সেটাকে সুযোগ পেয়ে সেকে ঘায়েল করার জন্য বিপক্ষের কিছু মানুষ সহজেই তাকে ভেঙে দিতে পেরেছে অথবা সহজে তাকে ডাউন করতে পেরেছে। তার যে সমালোচনার মাঝে এখন একটা প্রক্রিয়ায় সত্য সাপেক্ষ হোক, অসত্য সাপেক্ষ হোক এবং সাবধানতার মাধ্যমে হোক, তাকে বলে হোক, কয়ে হোক, তাকে কারাভোগ থেকে মুক্তি দিচ্ছে সরকার। এটি রহস্যজনকভাবে দিচ্ছে। আজও কি মামুনুল হক আবারও মাঠ পর্যায়ে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে, ওয়াজ মাহফিলে গিয়ে সে কণ্ঠস্বর, সেই হেফাজতের একজন কণ্ঠস্বর, ইসলামের এক দ্বীনি খেদমতের যে কণ্ঠস্বর এবং মানুষের অধিকারের বিষয় নিয়ে, ইসলাম নিয়ে গর্জন দেওয়ার মতন যে সক্ষমতা ছিল তার, এটা সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে আজও কি সে দিতে পারবে কিনা, সেটি হলো বড় প্রশ্ন। আমার প্রশ্ন, দিতে পারবে না আমার মনে হচ্ছে। কেন জেল থেকে যারা এই ধরনের তৎপরতা বড় ধরনের গর্জন করে, খুবই কম মানুষই এটি ধরে রাখতে পারে, খুবই কম মানুষই। কেননা জেলখানায় এই কষ্টদায়ক তো অবশ্যই আছে, দীর্ঘ একটা সময় কষ্টদায়কের পরে সে কাটিয়ে উঠতে 2-3 বছর চলে যাবে। এরপরে সে পারবে কি না সেটাও প্রশ্নবদ্ধ। আল্লাহ যেন সকলকেই সহি বুঝ দান করুক এবং মামুনুল হককে ইসলামের ছায়াতলে এবং কণ্ঠস্বরকে অব্যাহত রাখতে পারে, তাহলে তার আধিপত্য কমতি হবে না। আর যদি সেটা না ধরে রাখতে পারে, আর যদি না দিতে পারে, সে যদি সেই কণ্ঠস্বরটা এখন যদি দেয়, সেই সময় যদি 1% হয়ে থাকে, এখন 10% হিসাবে মানুষের দৃষ্টিগোচর হবে, আলোচিত হবে, যেটা তার ভাবমূর্তির জন্য, তার গর্জনের জন্য, তার ঐতিহ্যের জন্য খুবই প্রতীক হিসাবে আবির্ভূত হবে একজন কারামুক্তি সৈনিকের জন্য।